হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের সঙ্গে ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই কমেন্ট করেন বা টেক্সট করেন, ভাইয়া ৩০,০০০ টাকা বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা সাজেস্ট করেন। আর আজকের ভিডিওতে মূলত এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে কিন্তু একটা ক্যামেরা যদি ৩০,০০০ টাকার নিচে হয়, কল্পনা করা দুঃসাধ্য হয়ে গেছে। মানে ক্যামেরার প্রাইসটা এতটাই বেড়ে গেছে যে, যেসব ক্যামেরা ২৫,০০০, ৩০,০০০ টাকা ছিল, সেসব ক্যামেরা এখন ৫০,০০০ টাকার মধ্যে। কিন্তু তার মধ্যেই একটি ক্যামেরা আছে যে ৩০,০০০ টাকার নিচে খুব ভালো একটা ক্যামেরা এবং খুব ভালো ফিচারযুক্ত একটা ক্যামেরা। এটা হচ্ছে নিকনের D3500। নিকনের যে D3500 মডেল আছে, এই রেঞ্জের ক্যামেরা ক্যাননে যদি যান ৭০০D, ৭৫০D, ৬০০D, ৬৫০D, ৭৭D, মোটামুটি একই রেঞ্জের। কিন্তু ক্যাননের যদি এই ক্যামেরাটা কিনতে চান, ক্যাননের যেসব মডেল আছে, তো ক্যাননের ক্যামেরা প্রাইস কিন্তু মোটামুটি ৫০,০০০ এন্ট্রি, মানে শুরু করতে যে ক্যামেরাগুলো আছে, এগুলোর প্রাইসই ৫০,০০০ টাকার উপরে হয়ে গেছে। কিন্তু নিকনের D3500 বর্তমান প্রাইস এখন মোটামুটি ৩০,০০০ টাকার নিচে এখনও আছে। তো বিশেষ করে যারা স্টুডিওতে ফটোগ্রাফি করবেন বা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ক্যামেরাটি খুবই ভালো হবে। তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। তো এই ক্যামেরাটি মোটামুটি অনেকগুলো ভালো, ভালো ফিচার পাবেন। আমি এই ফিচারগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে দেই যে নিকনের যে D3500 ক্যামেরাটি আছে, এটাতে 24.2 মেগাপিক্সেল CMOS সেন্সর আছে। আর এটা কিন্তু নিকনের DX ফরম্যাটের ক্যামেরা। DX বলতে নিকনের DX তে বোঝায় ক্রপ সেন্সর একটা ক্যামেরা। ক্রপ সেন্সর হইল 24 মেগাপিক্সেলের, মানে ৩০,০০০ টাকার নিচে একটা ক্যামেরা বডি 24 মেগাপিক্সেল। ক্যানন যদি কেনেন আপনি ৩০,০০০ টাকা নিচে ৬০০D, ৬৫০D, ৭০০D হবে। সেসব ক্যামেরা মোটামুটি ২০ মেগাপিক্সেল, ১৮ মেগাপিক্সেল বা ১৬ মেগাপিক্সেল হয়ে থাকে। এই মেগাপিক্সেলের দিক দিয়েও নিকন কিন্তু অত্যন্ত আগে, এবং এই কম বাজেটের মধ্যে ৩০,০০০ টাকার নিচের বডিতেও আপনারা 24.2 মেগাপিক্সেল পেয়ে যাবেন, যার ছবির সাইজ ধরেন যে প্রায় ৬০০০:৪০০০ পিক্সেলের হয়ে থাকে। ধরেন মোটামুটি একটা সেমি প্রফেশনাল ক্যামেরার রেজুলেশনের মতো ছবি পেয়ে যাবেন। এরপরে আসি এটার আইএসও পারফরম্যান্স। এটা আইএসও পারফরম্যান্সও মোটামুটি এই রেঞ্জের ক্যামেরার মধ্যে খুব ভালো। এটার আইএসও ১০০ থেকে আপনারা ২৬,৬০০ পর্যন্ত আপ করতে পারবেন। তাহলেই বুঝতে পারছেন এটা আইএসও সেনসিটিভিটি কতটা বেশি। মানে লো লাইটে পারফরম্যান্স মোটামুটি অনেক ভালো মানের পাবেন। আর যদিও ক্রপ সেন্সর বডি, লো লাইট পারফরম্যান্স ফুল ফ্রেমের থেকে একটু কম। কিন্তু যারা বিশেষ করে স্টুডিওতে ইউজ করবেন বা টুকটাক আউটডোর ফটোগ্রাফি করবেন, ফ্যামিলি ফটোগ্রাফি করবেন বা বিভিন্ন ট্যুরিজম এলাকায় ফটোগ্রাফি করে টাকা উপার্জন করবেন, তারা এই ক্যামেরাটা ইনভেস্ট করতে পারেন। এবং খুব কম বাজেটে বলেই তো দিলাম, ৩০,০০০ টাকার নিচে। এরপরে আসে এটার ব্যাটারি। এটাতে ব্যাটারি ইউজ করা হচ্ছে LNEL14A ব্যাটারি, মোটামুটি ১২৫০ mAh এর একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আপনি ফুল চার্জে, এটাতে কিন্তু বিল্ট-ইন একটা ফ্ল্যাশ আছে যেটা ১৭ মিলিমিটার পর্যন্ত ভালোভাবে ছবি তুলতে পারে। আপনারা যদি বিল্ট-ইন ফ্ল্যাশটা অফ করে ছবি তোলেন, মোটামুটি ১২৫০ mAh এর যে ব্যাটারিটা দেয়া আছে 14A, এই ব্যাটারিতে আপনার মোটামুটি ১৩ থেকে ১৪০০ ছবি ফুল চার্জে তুলতে পারবেন। আর যদি ইনবিল্ট যে ফ্ল্যাশটা আছে এটা ইউজ করে তোলেন, ৯০০ থেকে ১,০০০ ছবি তুলতে পারবেন। আর এই ক্যামেরাটিতে ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলব। এটাতে ফুল এইচডিতে আপনারা 60 এফপিএস ভিডিও করতে পারবেন, 30 এফপিএস ভিডিও করতে পারবেন এবং 24 এফপিএসও ভিডিও করতে পারবেন। এবং এটার রেজোলিউশন কিন্তু ফুল, একদম পারফেক্টলি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। তো এরপরের যে ফিচারটি আছে, এই ক্যামেরার আরেকটি ফিচার সবচেয়ে ভালো। এটা মানে কন্টিনিউয়াস ফোকাস, কিন্তু আপনারা প্রায় 5 এফপিএসে কন্টিনিউয়াসে ছবি তুলতে পারেন। মোটামুটি অনেক ভালো স্পিড। এটাতে আপনারা যে স্পিডটা দেওয়া আছে, এটাতে আপনারা পারফেক্টলি শেখার জন্য খুব ভালো একটা এফপিএস এটাতে আপনারা ইউজ করতে পারেন। আর এটাতে কিন্তু ফোকাস পয়েন্ট মোটামুটি এই রেঞ্জের যেসব ক্যামেরা আছে, ক্যাননের ৭০০D, ৭৫০D, ৬৫০D, এসব ক্যামেরাতে কিন্তু ফোকাস পয়েন্ট মাত্র ৯টা থেকে থাকে। কিন্তু এই ক্যামেরাটি ফোকাস পয়েন্ট মূলত ১১টা পেয়ে যাবেন, এবং 3D ফোকাস পয়েন্ট, মানে মোটামুটি দেখতে পারবেন আপনি ভিউ ফাইন্ডার যখন ক্যামেরাটি চোখে নেবেন তখন দেখতে পারবেন এর মধ্যে ১১টি ডট গোল গোল চিহ্ন আছে। এটাই মূলত ফোকাস পয়েন্ট। এবং ফোকাস পয়েন্ট বেশি থাকলে কিন্তু ফোকাস করতেও সুবিধা হয়, পোর্ট্রেট ছবি তুলতেও ভালো হবে, ল্যান্ডস্কেপ ছবি তুলতেও ভালো হবে, গ্রুপ ছবি তুলতেও ভালো হবে। মোটামুটি সব দিকে পারফরমেন্সই ফোকাস পয়েন্টের দিক থেকে এটা অনেকটা এগিয়ে এই রেঞ্জের ক্যামেরার মধ্যে। আর নিকন D3500তে কিন্তু আপনারা বিল্ট-ইন ওয়াইফাই পেয়ে যাবেন, ব্লুটুথ পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আমরা বিল্ট-ইন ওয়াইফাই থাকার কারণে আপনি নিকন যে অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে, অ্যান্ড্রয়েড ফোনে হোক বা অ্যাপেলের স্টোর থেকে, অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপসটা নামে আপনি কিন্তু কেবল ছাড়াই ছবি বা ভিডিও পারাপার করতে পারবেন। এরপরে বলে দেই, এটাতে সবচেয়ে বড় সুবিধা হলো যারা স্টিল ফটোগ্রাফি করেন যারা অবশ্যই জানেন, রতেও কিন্তু স্টিল ফটোগ্রাফিতে খুব ভালো মানের রেজাল্ট বার করা সম্ভব পোস্ট প্রসেসিং বা এডিটিং এর মাধ্যমে। এটাতে মূলত ১২ বিট কালারের NTFS ফাইল আপনারা কিন্তু ফটোশুট করতে পারবেন। তাহলে বুঝতেছেন যে ১২ বিট কতটা কালার গ্রেডিং করা সম্ভব ফটোশপে বা লাইটরুমে। তো
তো মোটামুটি আমি এই ক্যামেরা কি ফিচার আছে এটা নিয়ে কথা বলবো। এরপরে বলবো এই রেঞ্জের যেসব ক্যামেরা বাজারে বর্তমানে আছে মোটামুটি সবগুলোর প্রাইস কিন্তু 40 থেকে 50 হাজারের উপরে হয়ে গেছে। কিন্তু আপনারা যদি বেসিক বিশেষ করে ফটোগ্রাফি করবেন, আপনারা জানেন নিকনের ফটোগ্রাফি কিন্তু খুবই ভালো মানের। আমি নিজেও একজন নিকন ইউজার, মোটামুটি 4-5 বছর ধরে নিকন ক্যামেরার সঙ্গে সম্পর্কিত এবং নিকন ক্যামেরার ছবির পারফরমেন্স কিন্তু খুবই ভালো, মানে আমি স্যাটিসফাইড। যদিও আমি ক্যাননই ইউজ করি, কিন্তু নিকনের যে ছবি এবং কালার টোনটা পাবেন এটা কিন্তু অন্য সব ক্যামেরায় পাবেন না। আর এই রেঞ্জের মধ্যে যে 700D আছে 600D আছে এসব ক্যামেরা খুব ভালো না, মানে আপনার ছবিটা কালার গ্রেডিং বা ফটোশপে নিয়ে খুব ভালো মানের পাবে না। বিশেষ করে যারা স্টিল ফটোগ্রাফি করবেন তারা এই ক্যামেরাটা কিনতে পারেন। এরপরে এর একটা দুর্বল উইক জোন বলে থাকি, এটাতে কিন্তু বিল্ট ইন কোনো মাইক্রোফোন দেওয়া 3.5mm জ্যাক নাই। মানে আমরা বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করবেন তারা এই ক্যামেরাটি চুজ করতে না পারবেন, কারণ কি এই ক্যামেরাটি 4D ফোকাস থাকলেও কিন্তু ডুয়েল পিক্সেল বা ফেস অটোফোকাস কিন্তু আপনারা ভিডিওতে পাবেন না। এই জন্য যারা ভিডিও করবেন, বিশেষ করে যারা একটু এমনি বেসিক যে ভিডিওটা এটা করতে পারবেন, কিন্তু আপনারা যদি একটা শর্ট ফিল্ম বা কোনো ভিডিওর জন্য স্পেশালি কিনতে চান তাহলে এই ক্যামেরাটি কিনবেন না। মূলত ভিডিওর দিক থেকে এটি একটু উইক আছে। কিন্তু আপনার যদি স্টিল ফটোগ্রাফি মূল লক্ষ্য হয়ে থাকে বা স্টুডিওতে ইউজ করবেন কম বাজেটের মধ্যে, অনেকে হয়তো স্টুডিওতে ইউজ করে তো সামান্য পাসপোর্ট সাইজ ছবি তুলবো স্টুডিও ইউজ করব, তাহলে আপনারা নিকনের D3500 এই মডেলটি নিতে পারেন। আর এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং এটার বডির স্ট্রাকচার এবং বাটনগুলোও খুব ভালো। আর এটা কেনার পর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন মোটামুটি 3 ইয়ার্স, যে কোনো দোকান থেকেই নেন 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো মোটামুটি বুঝতে পারলেন নিকন 3500 বর্তমান 22-23 সাল যে ক্যামেরার যে প্রাইস এতটা বেড়ে গেছে, এই সময় কেনা নিকন D3500 খুবই ভালো মানের ক্যামেরা কম বাজেটের মধ্যে, এবং এটার প্রাইস বর্তমানে 27,000 টাকা বডি এবং কিট লেন্স সহ আপনারা 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি আরেকটা কথা বলবো, যারা বিশেষ করে স্টিল ফটোগ্রাফিটাই মূল লক্ষ্য, ভিডিওগ্রাফি নয়, তারা এই ক্যাননের যে বা এন্ট্রি লেভেলের যে ক্যামেরা আছে 650D 700D এই সব ক্যামেরাতে আমি বললাম তো অনেক খারাপ ছবি, মানে আপনার দুইটা ছবি যদি কোথাও নিকন D3500 থেকে থাকে এবং ক্যাননের 700D থেকে থাকে, দুইটা নিয়ে ছবি কম্পেয়ার করে দেখবেন, ছবিটা আপনার কখনোই ক্যাননেরটা পছন্দ হবে না, নিকনটা পছন্দ হবে এবং নিকনের রেজুলেশনটা অনেক ভালো। আর নিকন D3500 কিন্তু আপনার শাটার স্পিডটা সর্বোচ্চ 4000 পর্যন্ত যেতে পারবেন। ডে লাইটে পারফরমেন্স অনেক ভালো এবং দিনের বেলা ছবি তুললেও পোর্ট্রেট ছবিগুলো খুব ভালো মানের পাবেন D3500 মডেলে। আমি D3500 মডেল দিয়ে প্রথম দিকে ইভেন্ট করেছি এবং বিয়ের ইভেন্টও, ছোটোখাটো বিয়ের ইভেন্টও আপনারা কভার দিতে পারেন। বা বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, বাজেট খুবই অল্প, 30,000 টাকা 35,000 টাকা বাজেটের মধ্যে ক্যামেরা খুঁজছেন বা সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছেন, তারা এইসব সেকেন্ড হ্যান্ড ক্যামেরা না নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নিকনের যে D3500 এই মডেলটি নতুন নেওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন নিকনের যে D3500 মডেলটি আছে কেন কিনবেন এবং কাদের কেনা উচিত। এই ক্যামেরাটা মূলত 2019 সালে লঞ্চ হইলেও বর্তমানে 2022-23 সালেও কিন্তু এই ক্যামেরাটা কিনে খুব ভালো পারফরমেন্স বা ভালো আউটপুট দিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড, ক্যামেরা সেটিং রিলেটেড অনেক ধরনের ভিডিও দিয়েছি, যেটা থেকে আপনারা কিছু জানতে পারবেন। আমি যেটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আর চ্যানেলটি যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।